আজকের দিনটা একটু মেঘলা মেঘলা। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের বোলপুরের তৃতীয় দিন। আজকে হলো বুধবার আর সকাল এখন 8টা বাজে। দিদিদের ঘর থেকে এখন গেস্ট হাউসের রুমে যাচ্ছি, স্নান করে বেরোবো। আর আজকে যাব আমরা কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিতে। তো আবার পরে ভিডিওটা কন্টিনিউ করছি। দুপুর এখন 1টা বাজে আর মেনুতে আছে ভাত, খাসির মাংস, আলু ভেন্ডির তরকারি আর পটল ভাজা, চাটনি। সোনাইকে খাইয়ে দিয়েছি, আগে খেয়ে নিই, তারপরে কী যে হয়েছে সেটা বলছি। এবার বলি আজকে যে কি হলো তা কি বলবো। মন্দিরে যাওয়ার জন্য রেডি টেডি হয়ে বসেই আছি, বৃষ্টি আর থামে না। সেই সকালে বললাম মেঘলা মেঘলা আকাশ, তারপরে যে বৃষ্টি শুরু হলো আর বৃষ্টিই থামলো না। টোটোওয়ালাও চলে এসেছিল আর আমরাও সবাই রেডি হয়ে বসেই আছি, কিন্তু 11:30 পর্যন্ত বৃষ্টি আর থামলো না। তাও অল্প অল্প পড়লে হয়তো বেরিয়ে যেতাম, কিন্তু যখন বেরোবার টাইম তখন কি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তবে এখন আবার দেখছি একটু বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে। সকালবেলা মনটা বেশ খারাপ হয়ে গেছিলো যে রেডি হয়ে মন্দির যাব বলে বসে আছি আর বৃষ্টিই থামলো না। একটা দিন পুরো নষ্ট হয়ে গেল। তখন টিপ টিপ করে এত বৃষ্টি পড়ছিল অনেকক্ষণ ধরে, আমি তো ভাবলাম আজকে হয়তো বৃষ্টিই ছাড়বে না। আর সোনাইটাও ঘরের ভিতর খুব বিরক্ত করছিল। এখন দেখো কি সুন্দর খেলে বেড়াচ্ছে। তন্ময় তো খাওয়া দাওয়া করে ঘরে ঘুমোচ্ছে আর আমি ভাবলাম সোনাইকে নিয়ে দিদিদের এই রিসর্টটা পুরো ঘুরে দেখি আর ভিডিওটাও করে নিই পুরো রিসর্টের। দিদিদের এই জননী রিসর্টটায় মোট 3টি বিল্ডিং রয়েছে। এই যে সিঁড়ি দিয়ে নামছি, এই উপরে 2টো ঘর রয়েছে, এটা হচ্ছে 2য় নম্বর বিল্ডিং। আর এই সামনের বিল্ডিংটা হচ্ছে সব থেকে বড় বিল্ডিং। এই বিল্ডিংয়ে মোট 5খানা ঘর রয়েছে, ওপরে 2টো, নিচে 3টে। এখানে একটা সুন্দরভাবে জলাশয় করা রয়েছে আর দূরে একটা ছাউনি দেখা যাচ্ছে, ওইখানে একটা বসার জায়গা রয়েছে। এখানেও একটা বসার জায়গা রয়েছে সামনে। আর রুমগুলো কিন্তু বিভিন্ন রকমের রয়েছে, কোনোটা 6 জনের, কোনোটা 5 জনের, কোনোটা 4 জনের, কোনোটা 2 জনের। ওই জন্য প্রত্যেকটা রুমের ভাড়াও বিভিন্ন রকমের আছে। আর রুমে এসি নিলে তার চার্জ আলাদাভাবে ধরা হয়। আর এই 2য় বিল্ডিংটার এই যে 2টো রুম রয়েছে উপরে, এই 2টো রুমের 2 সাইড দিয়ে সিঁড়ি করা রয়েছে। আর এইখানে এই যে মাধুরীদি ঝাঁট দিচ্ছে, এইখানে রয়েছে রিসর্টের রিসেপশান। আর এই বিল্ডিংটার উপরে ওঠার সিঁড়িটা রিসর্টে ঢোকার একেবারে মেন গেটের ওইখান দিয়ে। তো সেটা যেতে হলে এই রাস্তাটার এখান দিয়ে যেতে হবে। তো একটু ওই দিকটা দেখে আসি। এই হলো রিসর্টে ঢোকার মেন গেট। আর রিসর্টের নাম তো আগে অনেকবার বলেছি, লেখাই রয়েছে জননী গ্রিনস। চারিদিকে সবুজে ঘেরা, ওই জন্য গ্রিনস। এই হলো এই বিল্ডিংয়ে ওঠার সিঁড়ি। মাধুরীদি আমার জন্য দরজাগুলো সব খুলে দিল, আমি একটু দেখবো বলে। তো একটু উপরটা উঠে দেখে আসি। সিঁড়ি দিয়ে উঠেই এই সাইডে একটা রুম রয়েছে, তালাবন্ধ রয়েছে যদিও। আর এই সাইডে রয়েছে সেই বারান্দাটা যেটা সামনে থেকে দেখা যাচ্ছে। এইদিকে এই বারান্দাটা, এই দিকটা পরে যাচ্ছি। আগে এখানে একটা সুন্দর সিঁড়ি রয়েছে, রাউন্ড সিঁড়ি। তো এই দিকটা একটু দেখে নিই আগে। এখানে একটা ছোট্ট ছাদের মতো করা রয়েছে। আর এই হলো সেই বারান্দা। এইখান থেকে নিচের ভিউটা এই রকম দেখাচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু পুরো চারিদিকটা দেখতে।
এবার একটু এই রুমের ভেতরটা দেখে নেব। এই রুমটাও কিন্তু বেশ বড় সড়ো রয়েছে, আর এখানে একজন দুজন আর ওইদিকে দুজন, মানে এটা 4 জনের রুম, আর বেশ সাজানো গোছানোও রয়েছে। এই ঘরগুলো সব এখন বুক করা হয়ে গেছে, ওই জন্য মাধুরীদি এখন সব ঘর রেডি করে দিচ্ছে। এই ঘরটাও ওই জন্য রেডি করা হয়ে গেছে। আর এইখানটায় রয়েছে বাথরুম, বাথরুমটাও কিন্তু বেশ বড় সড়ো। এই ধরনের রুমের ভাড়া এখানে 3000 টাকা, সেটা এসি নিলে, আর এসি ছাড়া ভাড়া হচ্ছে 2500 টাকা। বোলপুর শান্তিনিকেতন ঘুরতে গিয়ে শহরের কোলাহল ছেড়ে যদি একটু নির্জন পরিবেশে এমন সুন্দর রিসর্টে রাত কাটাতে চান, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই যে মাধুরীদি, এই হলো গেস্ট হাউসের ম্যানেজার। এবার একটু একটা ছোট রুমগুলো ঘুরে দেখি। এটা এই বিল্ডিংয়েরই উপরের ঘরটারই নিচের ঘর। এটা একটু ছোট রুম, এটা দুজনের জন্য, তবু বেশ ভালো, ঠিকঠাকই আছে। এখানে বাথরুম রয়েছে, আর এটা বেড, আর এইদিকে এই যে জানালা রয়েছে, এখানে একটা বড় আলমারি, আর তাতে কাঁচ দেওয়া রয়েছে, আয়না আর কি। এটা কিন্তু এসি ছাড়া রুম, আর এই রুমটার ভাড়া হচ্ছে 1200 টাকা। প্রত্যেকটা ঘরই মোটামুটি এই একই রকমই, একটা বড় ঘর একটা ছোট ঘর দেখানো হয়ে গেল। সব ঘরগুলো তো আর দেখানো সম্ভব নয় খুলে খুলে, ওই জন্য একটা বড় আর একটা ছোট ঘর দেখিয়ে দিলাম, আর আমি নিজেও দেখে নিলাম। আর এবার আমাকে দিদি দেখাচ্ছে, দিদিদের একটা গোয়াল ঘর ছিল ওই দূরে দেখা যাচ্ছে, ওইটাই আমাকে এবার দেখাতে নিয়ে এসছে। কিন্তু কাছাকাছি আর যাওয়া যাবে না, দূর থেকেই দেখলাম, কারণ রাস্তার অবস্থা খুবই শোচনীয়, জঙ্গলে ভর্তি। দিদি ভয়ে আর যেতে চাইছে না। ওটা মানে বন্ধ হয়ে গেছে, গরু নেই বলে। তো ওইখানে কিছু রাখা টাকা থাকে না, এমনি পড়ে আছে। এখানে বন ফায়ার হয়, আগুন জ্বালায় না। হ্যাঁ হ্যাঁ, নাচে গানা নষ্ট হয়ে গেছে এটা। ওই অবধি তবে তোমাদের জায়গা, গোয়াল ঘরটা অবধি নাকি? গোয়াল ঘরের পরে দেখাতে পারতাম। ওই এই এটা তো এই কাটা তার। এবার চলো যেখানে গেস্টদের বসিয়ে খাওয়ানো হয় সেই ডাইনিং হলটা একবার একটু দেখে নিই, তবেই পুরো রিসর্টটা মোটামুটি দেখা কমপ্লিট হলো। আর দিদি বলছে বিকেলের দিকে একটু আমাদেরকে ইলামবাজার ঘুরতে নিয়ে যাবে। কি আছে ওইখানে? এই দিকে তাকাও, এসো নেমে এসো, এবার নেমে এসো, নেমে এসো, ঘরে ঢুকবো, নেমে এসো সোনাই। আর সোনাইয়ের এখানে মজা দেখো, ও ঘর থেকে বেরিয়ে এসে এই ঘরের সামনেই দাঁড়িয়ে আছে। আমরা এবার এই ঘরটাই দেখব, আর আমাদের এই রুমের পাশেই রয়েছে এই ডাইনিং হলটা। এখানেই দিদিদের গেস্টদেরকে বসে সবাইকে একসাথে খাবার খাওয়ানো হয়। ঘরে ঘরে খাবার পরিবেশন করা হয় না, এখানে বসেই সবাইকে একসাথে টাইমে টাইমে খাবার দেওয়া হয়। বিকেল এখন 5:30 বাজে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি ইলামবাজারের উদ্দেশ্যে। আর যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডা, আর ঠান্ডা এত হাওয়া দিচ্ছে। আর এই যে সোনাইকে চাদর দিয়ে একদম পুরো ঢেকে দিয়েছি। আর আমাদেরকে এখন দিদি নিয়ে যাচ্ছে দিদির জেঠুর ছেলে, মানে দিদির দাদার বাড়ি। জায়গাটা হলো ইলামবাজার, আর বনভিলা আর ইলামবাজারের মধ্যে এর বনপাহাড়ি জঙ্গলটা। আর এই জঙ্গলটা পার হলেই ইলামবাজার ঢুকে যাব। জঙ্গলটা যে এত বড় আমার ধারণার পুরো বাইরেই ছিল। সেই কখন জঙ্গল শুরু হয়েছে, টোটো চলেই যাচ্ছে, জঙ্গল আর শেষ হচ্ছে না। অবশেষে জঙ্গল পার করে আমরা এবার ইলামবাজারে ঢুকেছি।
এটা হচ্ছে ইলামবাজারের বাজার এলাকা। এখানেই কোনো একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে একটু মিষ্টি নিয়ে নিতে হবে। প্রথমবার যাচ্ছি, মিষ্টি তো নিয়ে যেতেই হবে। অবশেষে দাদার বাড়ি পৌঁছালাম। সন্ধে সন্ধে প্রায় হয়েই গেল, আর আসতে প্রায় অনেকটাই সময় লেগেছে। একটু বসতেই গল্প হতে না হতেই মিষ্টির প্লেট এসে হাজির। এত তো খাওয়া যাবে না, একটা সিঙ্গারা আর একটা সন্দেশ খাবো। সোনাই রাগ করলি নাকি? তোর জন্যও আছে। ঘড়িতে এখন প্রায় 7টা, এবার আমাদের বেরোতে হবে। বেশ অন্ধকার হয়ে গেছে, অনেকটা যেতে হবে। হ্যাঁ, যে কোনো বাচ্চা আমার ঘরে আসে না, আর এটাতে চেপে গেলে তখন অন্ধকার হচ্ছে। আমরা আবার দিদিদের বাড়ি পৌঁছে গেলাম, আর আসার পথে আর কোনো ভিডিও করা হয়নি। তবে জঙ্গলটা দিয়ে আসার সময় একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, কিন্তু ওই ঘুটঘুটে অন্ধকারে কোনো ভিডিও করা সম্ভব হয়নি। তো আমরা এখন একটু আমাদের রুমটায় চলে এলাম। এখন এখানে একটু বিশ্রাম করব, তারপর রাত্রে দিদিদের ঘরে খাওয়া দাওয়া করতে যাব। তো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।